17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। বদর মানে বুঝেন, বদর একটা চেতনার নাম, বদর একটা সংগ্রামের নাম, বদর একটা বিজয়ের নাম। কোরআনুল কারীমে রব্বে কারীম সরাসরি বদর শব্দটা উল্লেখ করেছে। 624 খ্রিস্টাব্দে 17ই রমজান রাহমাতাল লিল আলামিন তিনি ছিলেন ওই মহান যুদ্ধের মহান সেনাপতি। রাসূল কারীমের নেতৃত্বে মুসলমানেরা বদর নামক জায়গায় বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছেন। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী হিসাবে কবুল করেছেন। করার কারণে আজকে শাহরাস্তি এই মসজিদের মধ্যে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতে পারতেছি, আমরা রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নামক মনোনীত একটা ধর্মের অনুসারী হয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই মহান যুদ্ধের কারণে বিদায় হজের দিনে রাসূল কারীমের মাধ্যমে ইসলামকে একটা ধর্ম হিসেবে মনোনীত করে দিয়েছেন। নবীর উপরে খুশি হয়ে গিয়েছেন। দিনটা একমাত্র বদর দিবসের কারণে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা 313, বেঈমানের সংখ্যা 1000, দ্বিগুণের দ্বিগুণ বেশি। মুসলমানের তরবারি নাই, প্রশিক্ষণ প্রাপ্ত কোনো সৈন্য নাই, তেমন কোনো উট নাই, ঘোড়া নাই, যুদ্ধ করার জন্য তলোয়ার নাই, তরবারি নাই। কিন্তু মুসলমানদের একটা মহা নিয়ামত আছে, যেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ঈমান নামক মহা নিয়ামত, মহা দৌলত। আমার মায়ের নবী নূরের নবী 624 খ্রিস্টাব্দের 17ই রমজান সাহাবাই কেরামদেরকে এক জায়গায় করলেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন 17ই রমজান আমার নবীজি ঘোষণা দিয়ে দিলেন, আজকে তোমাদের বিরুদ্ধে বেঈমান কাফেররা যুদ্ধ করবে। ও নবীর সাহাবীরা, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, তোমরা ভালো করে শুনো। যদি আজকের এই যুদ্ধে আমরা বিজয়ী হতে না পারি, যদি আমরা ঠকে যাই, দুনিয়ার মধ্যে ইসলাম নামে কিছু থাকবে না, মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা যুদ্ধ করব? যুদ্ধ করার জন্য ঘোড়া দরকার, আমাদের তেমন ঘোড়া নাই। উট দরকার, আমাদের তেমন উট নাই। তরবারি দরকার, আমাদের তেমন কোনো তরবারি নাই। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেছে, তরবারি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। ওই যে তোমরা দেখতেছো বড় বড় খেজুর গাছ দেখা যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায়। নবীজি বলে, ওই জায়গার মধ্যে যাও, খেজুর গাছের ঢালগুলা ভেঙে নিয়ে আসো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল দিয়ে কি হবে? নবীজি বলে, তোমরা যুদ্ধ করবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের হাতে তরবারি, ধারালো ধারালো ছুরি, আমরা খেজুরের ঢাল দিয়ে কি করব? নবী বলে, এত কথা বলতে বলি নাই, তোমরা তাড়াতাড়ি খেজুর গাছের ঢাল নিয়ে আসো। সাহাবীরা নিয়ে আসলেন। নবীজি হাত মোবারকের মধ্যে নিলেন, কি যেন রাহমাতাল লিল আলামিন বললেন, চক্ষুটা বন্ধ করলেন, খেজুরের ডালের মধ্যে নবীজি ফু দিলেন। আমার ভাইয়েরা, বাবারা, নবীজি ফু দেওয়ার সাথে সাথে খেজুরের ডালগুলা টানানো তরবারি হয়ে গিয়েছে। এটা নবীর জীবনে অন্যতম একটা মুজিজা। খেজুরের ঢালের মধ্যে নবী শুধু ফু দিয়েছে, দেওয়ার সাথে সাথে এগুলা ধারালো তরবারি হয়ে গিয়েছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? কয়, এটা আল্লাহ তাআলার কুদরত, আমি নবীর মুজিজা।
যুদ্ধ করার জন্য তোমাদের ছুরি দরকার, তরবারি দরকার, পেয়েছো? ওই পেয়েছি। কুরআনুল কারীমে সরাসরি এই যুদ্ধের কথা আছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন বলে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, আমি আল্লাহ তোমাদেরকে বদরের দিনে সাহায্য করেছি। ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা ছিলা দুর্বল, তোমাদের সৈন্য তেমন নাই, তরবারি নাই, ঘোড়া নাই, তোমাদের নাই যুদ্ধ করার জন্য কিছুই নাই। এজন্য আল্লাহ বলেছে ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা দুর্বল। ফাত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বদরের দিনে বিজয়ী হিসাবে কবুল করব। শুনে বলতে হবে সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ একটা ঐতিহাসিক যুদ্ধ। মুসলমানেরা রোজা 313 জন, বেঈমানের বাচ্চারা রোজা নাই, ইচ্ছা মতো খায়, 1000 তারা যুদ্ধ করার জন্য নেমে গেছে। এর আগে আপনার নবী, আমার নবী, নূরের নবী, বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে নবীজি আসমানের দিকে এইভাবে তাকালেন, দুই হাত এভাবে তুললেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি যখন দোয়া করতেছে, নবীজির বগল মোবারকের পশম মোবারক দেখা যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এভাবে আসমানের দিকে তাকিয়ে দুই হাত তুলে আল্লাহরে বলতেছে, আল্লাহ, এই ইসলাম আমার না, এই ইসলাম হচ্ছে আপনার। ও আল্লাহ, যুদ্ধ করার জন্য যা কিছু দরকার আমাদের কিছুই নাই। আল্লাহ, আপনার ইসলাম আপনি জিন্দা রাখবেন। আল্লাহ, এই বদরের দিনে আপনি আমাকে অপমানিত করবেন না, আমার সাহাবীদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ, যেভাবেই হোক আপনি আমাদেরকে বিজয়ী হিসাবে কবুল করিয়েন, ইসলামকে জিন্দা করে দিয়ে, ইসলামকে বিজয়ী করে দিয়ে। আমার নবীজি বদরের ময়দানে রাহমাতাল লিল আলামিন বিজয়ের জন্য কান্না করতেছে। নবীজির এই দুই চক্ষু দিয়ে জান্নাতি পানি মুবারক বের হচ্ছে। আমার আল্লাহ সাথে সাথে নবীকে সান্ত্বনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর এবং আপনার সাহাবীদের জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন মারহাবা। নবীর সাহাবীরা যুদ্ধের মধ্যে নেমে গেল। ও সারস্তি সেন গায়ের ইমানি ভাইরা, নবীর সাহাবীরা যুদ্ধ করতেছে, রাহমাতাল লিল আলামিন দিক নির্দেশনা দিচ্ছে। একজন দুইজন নয়, বদরের যুদ্ধে মতান্তরে বদরের যুদ্ধে 14 জন কিংবা 21 জন নবীর সাহাবী জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গিয়েছে। বেঈমানের মধ্যে 70 জন নিহত হয়েছে। দেখি আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন, একটু মনোযোগ দেন। বদরের যুদ্ধের সবচেয়ে আশ্চর্যজনক, চমৎকার, ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই যুদ্ধে ইসলামের চির দুশমন আবু জাহেলকে দুইটা ছোট বাচ্চা ইচ্ছা মতো মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই জোরে বলেন, একসাথে বলেন না সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বললে গুনাহ নাই, সওয়াব। আবু জাহেল ওই ভাইরাল ব্যক্তি, যেই ব্যক্তির বাড়িতে গিয়া প্রস্রাব পায়খানা করলে আলাদা নেকি, আপনি জানেন না? আবু জাহেলের বাড়িতে গিয়ে যদি আপনি প্রস্রাব পায়খানা করেন আলাদা নেকি পাবেন।
আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে যদি আপনি একটু সালাম দেন এখানে শান্তি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোবাদ্দুল হোসেন ভৈরবীর একটা ওয়াজ আমি ছোটকালে শুনছিলাম। তিনি বলেছিলেন, নবীরে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সহজ কথা, সোজা কথা, এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। বদরের যুদ্ধ শেষ, নবীজি নবীর সাহাবীরা জিতিয়ে বিজয়ী হয়ে গিয়েছেন। যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার নবীর সাহাবীরা নবীজির কাছে আসিয়া বলে, নবী গো, বদরের যুদ্ধের দিন আমরা সাহাবীরা এমন এমন ব্যক্তিদেরকে দেখেছি, জীবনে কোনোদিন তাদেরকে মদিনায় দেখি নাই, কোনদিন তাদেরকে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি না। নবীজি বলে, তোমরা তাদেরকে কেমন দেখেছো? বলে, তাদের মাথার মধ্যে সবুজ পাগড়ি, গায়ের মধ্যে সাদা জুব্বা, হাতের মধ্যে কেমন যেন তরবারি। নবী গো, তাদেরকে আমরা চিনি না, কিন্তু তারা আমাদের পক্ষে যুদ্ধ করেছে। নবীজি বলে, আর একটু বিশ্লেষণ করো কিভাবে? কয়েকটা কাফেরকে মারতে যাব, আমি তরবারিটা এইভাবে নিয়েছি, তারকে হত্যা করব, এর আগে দেখি ওই ব্যক্তি কোন দিক থেকে এসে তারে মেরে ফেলেছে। আমার নবীজি বলে, ও সাহাবীরা রে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ কোরআনে বলেছে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বদরের দিনে আমার নবীকে এবং নবীর সাহাবীদেরকে সাহায্য করেছি। এই সাহায্যটা হলো এইভাবে, আমি আল্লাহ বদরের দিনে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়েছি, তারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন একজনে। জোরে বলতে হবে তিনি কে? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীর পক্ষে, সাহাবীদের পক্ষে, ইসলামের পক্ষে। এজন্যই বিদায় হজের দিনে সূরা মায়েদার মধ্যে আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজিকে আল্লাহ তাআলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ একটা ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওই ধর্মের নাম আমি আল্লাহ রেখে দিলাম ইসলাম। সেই ইসলাম জিন্দা হয়েছে, বিজয়ী হয়েছে 17ই রমজান বদরের দিবসে। যারা এই মহান যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন তারা হচ্ছেন জান্নাতি সাহাবী। তারা বর্তমানে জান্নাতি নিয়ামত খাইতেছে, কিয়ামত পর্যন্ত খাবে। তাদেরকে এই ব্যবস্থা করেছেন একজনে। জোরে বলেন তিনি কে? আপনি বিশ্বাস রাখেন নবীর সাহাবীরা যারা শহীদ হয়েছে এবং নবীর সব সাহাবী, ইবেন ওলি আল্লাহরা যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, তারা তাদের কবরে মাজারে জিন্দা। দলিল কোরআন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, কুরবানি হয়, রক্ত দেয়। লা তাকুলু, তোমরা তাদেরকে বলো না আমওয়াত, তারা মরে গেছে। বাল আহইয়াউ, বরং তারা জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝবা না, তোমাদের মগজ এটা ধরবে না। প্রিয় ভাইয়েরা, যারা ইসলামের জন্য জীবন দিয়ে যারা তাদের কবরে জিন্দা। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত, মরে গেছে এই কথা বলিও না, বাল আহইয়াউ, তারা জিন্দা। এবার আপনি যদি প্রশ্ন করেন তারা জিন্দা থেকে কি করে, আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছ থেকে রিজিক পায়, জান্নাতি খানা পায়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দিয়েছে, দিচ্ছে, দিবে, এই নিয়ামত পেয়ে তারা খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদেরা রক্ত মাখা পোশাক নিয়ে, দেহ নিয়ে তারা তাদের কবরের মধ্যে, মাজারের মধ্যে আরাম করতেছে। এই রক্ত নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা তাদেরকে আলাদা একটা শাড়ির মধ্যে রাখবে এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।